إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل نهاكم عن الفواحش فقال تعالى ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به عليكم سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের তাকওয়া অবলম্বন করা আমাদের জন্য অপরিহার্য। তাকওয়ার বড় মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গায় যেন না দেখেন যে জায়গায় তিনি আপনাকে দেখতে নিষেধ করেছেন, এমন জায়গায় যেন দেখেন যেখানে আল্লাহ তাআলা আপনাকে থাকতে বলেছেন। আপনাকে যেমন মসজিদে থাকতে বলেছেন তেমনি সিনেমা হলে থাকতে নিষেধ করেছেন। আপনাকে অশ্লীল জায়গায় যেতে নিষেধ করা হয়েছে, আপনাকে যেখানে দ্বীন ইসলাম শিখার জায়গা সেখানে আসতে বলা হয়েছে। এইভাবে তাকওয়া অর্জন করতে হলে আপনাকে অবশ্যই নিষিদ্ধ জিনিসগুলো আগে জানতে হবে, সেগুলি পরিত্যাগ করতে হবে। একজন ঈমানদার যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ জিনিস সম্পর্কে না জানবে যে কোনো সময় সে নিষিদ্ধ জিনিসে পড়ে যেতে পারে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা এবং তার রাসূল কিভাবে ফাহেশা থেকে অশ্লীলতা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। কোরআন এবং হাদিসের বিভিন্ন দলিল দিয়ে আমি দেখিয়েছি যে অশ্লীলতা হচ্ছে মানব জীবনের ধ্বংসের মূল কারণ। মানব জীবন ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ তাআলার সবচেয়ে বড় জায়গা যেটা পাহারা দিয়েছে, আল্লাহ তাআলা পাহারা বসিয়েছে যে জায়গায়, যেটার নাম হচ্ছে হেমা বলা হয়েছে, অর্থাৎ যে জায়গা সংরক্ষিত এরিয়া বা রেস্ট্রিক্টেড এরিয়া যেটা, সেটাই হচ্ছে নিষিদ্ধতম এলাকা। হারাম এলাকাতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাতুন। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এর মাঝখানে কিছু জিনিস আছে মানুষ অস্পষ্ট জিনিসগুলোর কাছে যেতেও নিষেধ করা হয়েছে। বলেছেন কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইউকা, কারণ হতে পারে যে ওখানে চলে ধীরে ধীরে ওইখানে সে চলে যাবে। এই জন্য হারাম জায়গাতে যাওয়া যেমন নিষিদ্ধ, যেখানে হারাম জায়গা কিনা সন্দেহ হয় সেই জায়গাতেও নিষিদ্ধ। শরীয়তে হারাম সরাসরি নিষেধ করা হয়েছে, বহু জিনিস রয়েছে। আজকে আমি সেই জিনিসগুলোর আলোচনা করতে চাই যা অশ্লীলতায় পরিপূর্ণ। তার মধ্যে সবচেয়ে বড় অশ্লীলতা হচ্ছে ব্যভিচার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আর তোমরা জিনার নিকটবর্তীও হইও না, কারণ এ হচ্ছে এমন এক অশ্লীলতা যা এবং অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় জায়গা, যে রাস্তা যে পথে চললে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য এই জিনার কাছে যেতে নিষেধ করা হয়েছে। জিনা ব্যভিচার কে জিনিস প্রত্যেকটি বিবেকবান মানুষই বুঝতে পারে, প্রত্যেকটি বিবেকবান মানুষই বুঝতে পারে। জিনা ব্যভিচারের বিভিন্ন রকম সংজ্ঞা রয়েছে, বিভিন্ন অপরাধের ব্যভিচারের গুনাহ হয়ে থাকে। তার মধ্যে তাকিয়ে থাকলেও ব্যভিচার হয়, সুন্দরী নারীর দিকে তাকিয়ে থাকলে টেলিভিশনে সেটাও ব্যভিচার হয়, বাইরে কোথাও নারীর দিকে তাকিয়ে থাকলে সেটাও ব্যভিচার হয়, ক্লাসরুমে মেয়েদের দিকে তাকিয়ে থাকলে চেহারার দিকে সেটাও ব্যভিচার হয়, কারো পায়ের দিকে তাকিয়ে সুন্দর উপলব্ধি করার জন্য তাকিয়ে থাকলে সেটাও ব্যভিচার হয়, কারো স্বর শোনার জন্য আকণ্ঠ থাকলে যে কার স্বর কীরকম শুনে দেখি সেটাও স্বরের ব্যভিচার হয়, শোনার কানের ব্যভিচার হয়। প্রত্যেকটি মানুষ এইভাবে কোনো না কোনো ব্যভিচারে লিপ্ত হয়ে আছে। কিন্তু বড় ব্যভিচার হচ্ছে সরাসরি যেটাকে বলা হয় বড় ব্যভিচারে লিপ্ত হওয়া, সেটা আমরা বুঝতে পারি সেই ব্যভিচারে লিপ্ত হওয়া সবচেয়ে বড় গুনাহ। এর আগেরগুলি তাকরাবুজ জিনা অর্থ হচ্ছে সাধারণত প্রথম দিনেই কেউ ব্যভিচারে লিপ্ত হয়ে যায় না,
সাধারণত প্রথমে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়, সালাম বিনিময় হয়, সুন্দর সুন্দর কথা হয়, একান্তবাস হয়, আবার দেখা সাক্ষাৎ হয়, পরবর্তীতে এইটা বড় জিনার কাজে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কখনো জিনার নিকটবর্তী হইও না। নিকটবর্তী হওয়ার অর্থই হচ্ছে যেই জিনিসগুলো জিনার দিকে মানুষকে ধাবিত করে সেই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জিনাকে শিরকের সাথে একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর বান্দা বা রহমানের বান্দা তো তারাই যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না, আল্লাহকে একমাত্র ডাকে, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করে না, এবং যারা কাউকে হত্যা করে না, হত্যার মতো কাজে প্রবৃত্ত হয় না, যাদেরকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে তারা ব্যতীত, এবং সেই নির্দেশ সাধারণ মানুষের উপরে নয়, সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের উপর হত্যার নির্দেশ। কোনো মানুষকে হত্যা করার নির্দেশ সাধারণ মানুষের উপর নেই। সুতরাং আল্লাহ তাআলা দুইটি জিনিস নিষেধ করার পরে, অর্থাৎ শিরিক করতে নিষেধ করেছেন, হত্যা করতে নিষেধ করেছেন, তারপর বলছেন ওয়ালা ইয়াজনুন, আর তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। জিনা ব্যভিচারে লিপ্ত হলে আর আল্লাহর বান্দার মধ্যে থাকে না। আল্লাহর বান্দা দুই প্রকারের। এক বান্দা হচ্ছে এমন এক বান্দা যে বান্দা ইচ্ছা করলেও তার এরিয়া, তার যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন দিয়েছেন এটার বাইরে যেতে পারবে না, সেটা এক বান্দা। সেই বান্দা হওয়ার মধ্যে কোনো খোঁজখবরই নেই, কারণ এই কাফেররা এর বাইরে যেতে পারে না। কাফেররা আল্লাহ তাআলার বিধান মোতাবেক কাফেরদেরকেও মরতে হয়। আল্লাহ তাআলার বিধান মোতাবেক, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, তার অনুমতি মোতাবেক তাদেরকেও শাস্তি পেতে হয়, কষ্ট পেতে হয়, কিন্তু এর মাধ্যমে আল্লাহর বান্দা হওয়া যায় না। এই বান্দা হচ্ছে আল্লাহ তাআলার সাধারণ ওই রুবুবিয়তের দাবি অনুসারে বান্দা, কিন্তু আল্লাহ তাআলার ইবাদুর রহমান যারা, সত্যি সত্যি আল্লাহর নেক বান্দা যারা, আল্লাহর নেক বান্দা হতে হলে তাদের যে কাজগুলি করতে হবে তার মধ্যে আল্লাহ তাআলা এখানে তিনটি কথা বলেছেন। প্রথমে বলছেন কোনো শিরকের দিকে যাওয়া যাবে না, তারপর বলছেন কাউকে হত্যা করা যাবে না, তারপর বলছেন যে তারা জিনা ব্যভিচারের নিকটেও যায় না। জিনা ব্যভিচার করলে কি হবে বলছেন ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা, যে কেউ এই কাজটি করবে সে তো গুনার মধ্যে লিপ্ত হলো এবং সে কঠিন শাস্তিতে নিপতিত হবে। কি হবে বলেছেন আল্লাহ তাআলা ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তাকে কঠিনভাবে বহুগুণ বর্ধিত আকারে তাকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন, আর নিক্ষিপ্ত হবে সেখানে অপমানিত লাঞ্ছিত হয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তবে যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক কাজ করবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে, সাধারণ গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তো সৎকর্মশীল, অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ তাআলা সেটা করবেন, কিন্তু তওবা করতে হবে খাঁটিভাবে। আর মনে রাখবেন গুনার মধ্যে বেবিচার হচ্ছে এমন এক গুনাহ যে গুনার পরে মানুষের মধ্যে আর অস্বস্তি বিরাজ করে, শান্তি কখনো আসতে পারে না এবং আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুদ যামবি আযম, সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে তুমি শরীক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপর তিনি বললেন কুলতু সুম্মা আই, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ তারপর কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতান আন ইয়াকুলা মাআকা, তোমার সন্তানকে হত্যা করবে এই জন্য যে সে তোমার সাথে খাবে, অর্থাৎ খেতে দিতে পারবো না বলে সন্তান আসার পথ বন্ধ করে দেয়া, এটা একটি বড় কবিরা গুনাহ, অর্থাৎ শিরকের পরে কবিরা গুনাহ। এবং সন্তানদের হত্যা করা, অনেকেই দেখা যায় অ্যাবর্শন করে সন্তান নষ্ট করে ফেলে, তারাও এই গুনার ভিতরে পড়বে, কারণ তারা তার সন্তান খেতে দিতে পারবে না বলে এটা করে এবং মনে করে অভাব পড়বে, এটা আসলে বৈধ নয়, হারাম, এটাও সন্তান হত্যার অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনুরূপভাবে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন সুম্মা আই, তারপর কি হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর হচ্ছে আনতুজানি হালিলাতা জাহরিকা, তোমার পড়শির স্ত্রীর সাথে তুমি বেবিচারে লিপ্ত হবে, এটা সবচেয়ে এরপরে বড় গুনাহ। রাসূলুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন।
অনুরূপভাবে আল্লাহ তাআলা মুশরিক এবং জানি ব্যভিচারীকে একসাথে করে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, জিনাকারিনী কখনো জিনাকারী কখনো জিনাকারিনী ছাড়া কাউকে বিয়ে করা সমুচীন নয়। আও মুশরিকাতান, অথবা মুশরিককে বিয়ে করতে পারে, অথবা ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ঈমানদাররা কখনো এই জাতীয় জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না, এটা তাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। জিনার শাস্তি, কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ার বুকে যত কঠিন শাস্তি আছে তত সব কঠিন শাস্তি দিয়েছেন জিনার ব্যভিচারের শাস্তিটি। অন্যান্য শাস্তি এত কঠিন করা হয়নি। জিনার ব্যাপারে যা যদি কোনো বিবাহিত ব্যক্তি জিনা করে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালা আলবাত্তাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী ব্যভিচার করে তাদেরকে পাথর মেরে হত্যা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন। সেই পাথর মেরে হত্যার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংঘটিত হয়েছে। মাইজ আল-গামিদি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার তাকে জিজ্ঞাসা করলেন, চারদিক থেকে বলে যে না আমি অন্যায় করেছি, আমাকে পবিত্র করুন। লোকদেরকে জিজ্ঞাসা করলেন হে লোকেরা বলো এই লোকটি কি পাগল উম্মাদ? বলে যে না সে তো পাগল নয়, উম্মাদ নয়। তাহলে স্বীকৃতি নিয়ে ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাঁটু পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করেছিলেন। এটা ইসলামী শরীয়ত, একে অস্বীকার করা কাফের হয়ে যাবে কে অস্বীকার করলে, এবং কোনো রকম অপব্যাখ্যা করার সুযোগ নেই। যারা আজ তথাকথিত মানবতাবাদের নামে যারা এগুলো অস্বীকার করে তারা সবাই কাফের হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। এই কাজটির ব্যাপারে কোনো রকমের কমতি করা যাবে না বা ছাড় দেওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে যারা অবিবাহিত নারী পুরুষ যদি কোনো ব্যভিচার করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। ব্যভিচারী নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তাদেরকে 100 করে তাদেরকে বেত্রাঘাত করতে বলা হয়েছে। 100 বেত্রাঘাত করতে বলা হয়েছে। কঠিন শাস্তি, 100 বেত্রাঘাত কম কথা নয়। এর মাধ্যমে তার সারা শরীরের মধ্যে কষ্ট অনুভূত হবে, যেভাবে সে আনন্দ অনুভব করেছিল সেই কষ্ট তাকে অনুভব করতেই হবে। অনুরূপভাবে ইমরাতুল গামেদিয়া মহিলা এসে সে স্বীকার করেছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করেনি, সে দুনিয়াতে না আসা পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া যাচ্ছে না। পেটের সন্তান আসার পরে সে আবার আসলো ইয়া রাসূলুল্লাহ আমি তো ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। পেটের সন্তান তখন দুধ খাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সন্তান যখন দুনিয়াতে এসে দুধ খাওয়া শেষ হবে তখন তুমি এসো। তখন দুধ খাওয়া শেষ হওয়ার পরে এই মহিলা আবার আসলো ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। এই সন্তান এখন বিস্কুট খায়, আপনি দেখুন সে বিস্কুট খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে একে বাঁধো এবং তাকে বেঁধে তখন তার বুক পর্যন্ত তাকে গেড়ে তারপর পাথর মেরে তাকে হত্যা করা হয়েছিল। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবচেয়ে কঠিনতম শাস্তি যা উম্মতের কাউকে প্রদান করা হয়েছিল। এটা ব্যভিচারের জন্য হয়েছিল। সুতরাং ব্যভিচার হচ্ছে অত্যন্ত কঠিন কাজ, নিকৃষ্ট কাজ, যে কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কঠিন শাস্তি প্রয়োগ করেছেন, অথচ তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য তিনি ছিলেন রহমত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদেরকে যেন কোনো ক্রমেই আল্লাহর দ্বীন বাস্তবায়নের রহমত দয়া না এসে যায়। অর্থাৎ অনেকে মনে করতে পারে 2-3 থাপ্পড় দিলে বোধহয় মাফ হয়ে যাবে। না, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 100 বেত্রাঘাত করতে হবে, তার চেয়ে একটু কম করা যাবে না। এবং সেটা কখনো সেখানে দয়া প্রদর্শন করা যাবে না যে তাকে আস্তে আস্তে মারতে হবে, তা নয়। তাকে এমন বেত্রাঘাত করতে হবে যাতে সে ব্যথা পায়, এরকম বেত্রাঘাত 100 বেত্রাঘাত করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন শুধু তাই নয়, সেটা প্রসার করে দিতে হবে, অপমানজনক অবস্থা তাকে করতে হবে। এর প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন। ঈমানদারদের মুমিনদের মধ্যে যারা মুমিনদের একটি বিরাট গোষ্ঠী যেন এদের শাস্তি প্রত্যক্ষ করে দেখতে পায়, যে যেন গোপনে যেন সংগঠিত না হয়, বরং যেন প্রকাশ্য মজলিসে সংগঠিত হয়। ঈমানদাররা যেন দেখতে পায় এবং তারা যেন বুঝতে পারে যে যারা এই ব্যভিচার করবে তাদের এই শাস্তি হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি প্রয়োগ করেছেন। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ব্যভিচারের মধ্যে যে ব্যক্তি পড়োশীর স্ত্রীর সাথে
পরশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনতুজানি হালিলাতা জারিকা, তোমার পরশীর স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে তুমি ব্যভিচারে লিপ্ত হবে, এটা সবচেয়ে বড় গুনাহ। এর কারণ হচ্ছে আরেকজনের স্ত্রী, আরেকজনের স্বামীর অধিকারে তুমি হস্তক্ষেপ করেছ এবং তার বিছানা নষ্ট করেছ এবং তার পড়োশির সাথে খারাপ ব্যবহার করেছ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি পড়োশি তার হাত দ্বারা এবং তার কোনো কিছু দ্বারা কষ্ট থেকে নিরাপত্তা পায়নি, যে ব্যক্তি পড়োশিকে নিরাপত্তা দিতে পারেনি, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর এখানে বড় ধরনের খারাপ ব্যবহার করা হয়েছে তার পড়োশির সাথে। আরও যে খারাপ ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে সেখানে আমানতের খেয়ানত করা হয়েছে। মানুষ পড়োশিকে আমানত মনে করে থাকে, সে আমানতের সাথে খেয়ানত করা হয়েছে। এই জন্য বর্তমান ফ্ল্যাট বাড়ি সবচেয়ে অসুবিধাজনক। আগেকার দিনে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতে অন্তত সদর দরজা পার হয়ে আরেকটু যাওয়ার পরে গলা খাকারে দিয়ে মানুষ ঢুকের ব্যবস্থাপনা করা হতো। এখনকার সময়ে মানুষ যেভাবে পাশাপাশি অবস্থান করে, এখানে দিন রক্ষা করা এবং নিজের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত এবারে সাবধান হওয়া যে প্রতিবেশীর প্রতি আমি কোনো খারাপ ব্যবহার না করি, প্রতিবেশী নারীর প্রতি খারাপ দৃষ্টি না দেই, তাকে যেখানে তাকে দাঁড়ালে দেখা যায় সেখানে যেন না দাঁড়াই, তার কোনো অঙ্গভঙ্গি যেন আমার চোখে না পড়ে, এই ব্যবস্থা নিজেই নিতে হবে। সবসময় শুধু নারীর দোষ নয়, পুরুষের দোষও কম নয়। পুরুষ বেশিরভাগ সময় এমন স্থানে দাঁড়িয়ে থাকে যেন পড়োশি ব্যক্তি, তার স্ত্রী হয়তো ঘরের বারান্দা বেরিয়েছে কাপড় দিতে, সেখানে কেউ দাঁড়িয়ে তার সাথে খারাপ কথা বলবে অথবা ইঙ্গিত করবে, এই জাতীয় কাজ করা এটাও ব্যভিচারের অন্তর্ভুক্ত। এ থেকে দূরে থাকতে হবে। পড়োশির সাথে খারাপ ব্যবহার করা, তার পড়োশি স্ত্রীর সাথে ব্যভিচার করা, এই জন্য ইসলামে সবচেয়ে বড় গুনাহগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আরও যাদের সাথে খারাপ ব্যবহার, যাদের সাথে ব্যভিচার করা সবচেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন, রাসূল বলেছেন তারা হচ্ছে যারা আল্লাহর পথে বেরিয়ে যায়, যারা দিন শিক্ষার জন্য বেরিয়ে গেছে অথবা যারা কোনো চাকরির জন্য রাষ্ট্রের কোনো প্রয়োজনে বেরিয়ে গেছে, তাদের স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা বা তাদের স্ত্রীদের সাথে ব্যভিচার করা এর চেয়ে বড় গুনাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, হুরমাতু নিসাইল মুজাহিদিন আল কায়দিনা কা হুরমাতি উম্মাহাতিহিম, একজন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং যারা দিন ইলম তলব করতে বাইরে বেরিয়েছে এবং দিনের খেদমতে যারা বাইরে বেরিয়েছে, তাদের স্ত্রীদের সম্মান হচ্ছে মায়েদের সম্মানের মতো। মায়েদের যেভাবে সম্মান করতে হয় তাদেরকে সেরকম সম্মান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, মা মিন রাজুলিন মিনাল কায়দিন ইয়াখলুফু রাজুলান মিনাল মুজাহিদিন ফি আহলিহি ফায়াকুনু ফিহিম ইল্লা ওয়াকাফা লাহু ইয়াওমাল কিয়ামাতি ফায়াখুযু মিন হাসানাতি মা শা। যে কেউ একজন মানুষ তার প্রতিবেশীকে দায়িত্বে রেখে চলে গেছে যে আমার প্রতি দেখাশোনা করবেন, আসার পরে দেখলো যে পরিবারে খেয়ানত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসরের মাঠে সে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বলবে যে আজকের দিনে আমি কোনো কিছুতেই খুশি হব না, তার থেকে যত নেকি আছে সব কিছু নিয়ে যাব, তার যত বদ আছে সব তার কাঁধের উপর দিয়ে সে জান্নাতে চলে যাবে। এই জন্য এর চেয়ে খারাপ অবস্থা আর কিছু হতে পারে না। একজন ইমানদার কখনো খেয়ানত করতে পারে না। তার উপর যে দায়িত্ব, সে দায়িত্ব যথাযথভাবে সে পালন করতে হবে। কখনো যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমানতের দায়িত্ব দেওয়া, একটি আমানতকে সংরক্ষণ করতে হবে। প্রতিবেশীর বা যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে কাউকে দেখাশোনার, সেই জন্য কোনোভাবেই এই জাতীয় কাজ না করে যা ব্যভিচার অন্তর্ভুক্ত হয়ে যায়। বর্তমান সমাজে আরও কিছু ব্যভিচার অন্তর্ভুক্ত দেখা যায়। অনেকেই স্ত্রীকে তালাক আসলে দিয়েছে, কিন্তু মানুষ লোকচক্ষুর ভয়ে তারা স্ত্রীর সাথে বসবাস করছে। বর্তমান ঢাকা শহরে এমন বহু জায়গা আছে, এমন অনেক ছেলে আমার কাছে এসে অভিযোগ করেছে যে আমার বাবা সেভারেল টাইম তার মাকে তালাক দিয়ে বসে আছে, অথচ তারা কইলে আমাদের তালাক হয় না, আবার ঘরে নিয়ে চলে আসে। এই জাতীয় ব্যভিচার যদি কোনো মা শুনে থাকেন এই খুতবা, তার জন্য উচিত হবে তা অবশ্যই তার স্বামী থেকে আলাদা হয়ে যাওয়া। কোনো বাবা শুনে থাকলে অবশ্যই তার স্ত্রী থেকে আলাদা থাকা তার জন্য কর্তব্য। লোক চক্ষুর ভয় করবেন না, আল্লাহ রব্বুল ইজ্জতকে ভয় করুন, যিনি আপনার প্রত্যেকটি পদক্ষেপ জানছেন। অনেকে জানেন যে এটা অবশ্যই হারাম, তার জন্য তারপরও সেই স্ত্রীর সাথে ঘর করছেন যাকে তালাক দিয়েছেন। কখনো নয়, তালাক দেয় স্ত্রীর সাথে ঘর করা শরীয়তে বৈধ করা হয়নি। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা,
যতক্ষণ পর্যন্ত না আবার বিয়ে না হবে, অন্য কোথাও শরঈ বিয়ে হবে, হিলা বিয়ে নয়, শরীয়ত সমর্থিত বিয়ে না হবে, সেখানে তালাক না হবে, নিয়ম মোতাবেক, বেনিয়ম অনিয়ম হিসাবে নয়, জোর করে নয়, ততক্ষণ পর্যন্ত আগের স্বামীর জন্য কখনো সেটা হালাল হইতে পারে না। এই জন্য যারা লোক চক্ষুর ভয়ে স্ত্রীকে ঘরে রেখে দিচ্ছেন তারা হারাম কাজ করছেন, কখনো সেটা বৈধ নয়। যদি তালাক দেওয়া খারাপ হতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তালাক দিতেন না, তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। অনুরূপভাবে তালাক দেওয়া যে খারাপ হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিতেন না, তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। দেখা গেছে তালাক দেওয়া খারাপ কিছু নয়, যদি প্রয়োজন হয় তালাক দিবেন, কিন্তু লোক চক্ষুর ভয় করে আপনি স্ত্রীকে ঘরে রেখে দিবেন, সেটাই বেবিচার। এই বেবিচার আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যদি না সে তওবা করে তাদেরকে ফিরিয়ে দেন। আপনি প্রতিদিন বেবিচার লিপ্ত হচ্ছেন, ঘরে রেখে দিয়েছেন আপনার তালাকপ্রাপ্ত স্ত্রীকে, আপনি জেনে শুনে রেখে দিয়েছেন। আপনার এটা হারামকে হালাল করা, হারামকে হালাল করা হয়, আর হারামকে হালাল করা কাফের হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। আপনি ঈমানদার থাকতে পারবেন না, জান্নাতে প্রবেশ করবেন না, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। সবচেয়ে নিকৃষ্টতম ব্যভিচার হচ্ছে, অনেক সময় দেখা যায় মাহারামের সাথে ব্যভিচার করা হয়, যাদেরকে মানুষ আমানতদার মনে করা হয় তাদের সাথে ব্যভিচার লিপ্ত হয়ে যাচ্ছে। আজ তো তথাকথিত উন্নত বিশ্বে তাদেরকে বলা হয়, সেখানে এই জাতীয় যারা নিজে ফ্যামিলিগতভাবে যাদের মধ্যে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, এদের চিন্তা করুন, হাইওয়ানের চেয়েও তারা খারাপ। হাইওয়ানও কখনো এই কাজটি করে না, হাইওয়ানদের চেয়েও তারা যে কোনো জানোয়ার চেয়ে খারাপ অবস্থায় তারা নিপতিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াকা আলা যাতি মাহরামিন ফাকতুলু, কেউ যদি কোনো মাহরামের, যাদেরকে 14 জন যে মাহরাম তাদের উপরে কেউ পতিত হয় তাদেরকে হত্যা করো। সরাসরি হত্যার নির্দেশ আসছে। হাজ্জাজ ইবনে ইউসুফের সময় এই ঘটনা ঘটেছিল, তখন সাহাবী বলেছিলেন তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাখাত্তা হুরামাল মুমিনিন ফাখাত্তু ওয়াসাতাহু বিসাইফ, কেউ যদি কোনো মুসলিমদের মাহরামের ভিতরে 14 জনের মধ্যে কেউ অন্যায় আচরণ করে বসে তার মধ্যখান দিয়ে তাকে হত্যা করে, অর্থাৎ কঠিনভাবে হত্যা করে, 2 খণ্ড করে দিতে বলা হয়েছে। তাকে কোনো রকমের শুধু মাথা নয়, একবার পেট দিয়ে 2 খণ্ড করে দিতে বলা হয়, যাতে করে সেটা বোঝা যায় ভিন্ন রকমের হত্যা, যে এর চেয়ে নিকৃষ্টতম কাজ আর কিছু হতে পারে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠিয়েছিলেন যে অমুক জায়গায় যাও, সেখানে দেখতে পাবে এক লোক তার বাবার স্ত্রীকে বিয়ে করে ফেলেছে, তাকে গিয়ে তুমি হত্যা করবে। ওই সাহাবী গিয়ে, উনাইস রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে ওই সাহাবীকে হত্যা করে, ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তখন গিয়ে ওই ব্যক্তিকে, পাপিষ্ঠ ব্যক্তিকে হত্যা করেছিলেন, কারণ সে মাহরামের উপর নিপতিত হয়েছিল, কোনো সাক্ষীর প্রয়োজন হয়নি। এই জাতীয় বিয়ে যারা করবে, এই জাতীয় অন্যায় যারা করবে, এই জাতীয় কাজ যারা করবে, তাদেরকে কোনো জিজ্ঞাসা ব্যতীত হত্যার নির্দেশনা রয়েছে ইসলামে। এই নির্দেশনা বাস্তবায়ন করবে রাষ্ট্র, ব্যক্তি নয়, কিন্তু ব্যক্তির প্রতি থাকবে তাদের প্রতি ঘৃণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা ব্যভিচারের অনুমতি দিন। লোকেরা চতুর্দিক থেকে ধেয়ে আসলো, ধরো ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার কাছে আসতে দাও। তার কাছে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে যুবক, তুমি কি চাও কেউ তোমার মায়ের সাথে ব্যভিচার করুক? বলে, অসম্ভব। বলে যে, তুমি যার সাথে ব্যভিচার করবে সে কারো মা হতে পারে না? অবশ্যই পারে। তো কেন তুমি তার সাথে ব্যভিচার করবে? তারপর তিনি বললেন, তুমি কি চাও যে তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করুক? বলে, না, আমি এটা চাই না। বলে, তাহলে তুমি যার সাথে ব্যভিচার করতে চাচ্ছ সেই কারো বোন হতে পারে না? অবশ্যই কারো বোন হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে ওই ব্যক্তি যুবক বলল যে, না, আমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যার সাথে ব্যভিচার করতে চাচ্ছ সে কারো ফুফু হতে পারে, তুমি কেন তার সাথে ব্যভিচার করবে? তারপর রাসূল বললেন, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ ব্যভিচার করুক? সে বললে, না, আমি এটাও চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে ব্যভিচার করতে চাও সে কারো খালা হবে, সুতরাং কিভাবে তুমি ব্যভিচার করতে পারো? সেটা তুমি ব্যভিচার করতে তুমি পারো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত দিয়ে বললেন, আল্লাহ, তাকে তুমি পবিত্র করে দাও, অন্তরকে পবিত্র করে দাও, তার লজ্জাস্থানে তুমি হেফাজত তুমি করে দাও। যুবকটি বেরিয়ে গেল এবং সে সাহাবীরা বলেন যে এর চেয়ে পরবর্তী সময় তাকে শুধু মাটির দিকে তাকিয়ে হাঁটতে আমরা দেখেছি, কখনো কোনো অন্যায় কাজে প্রবৃত্ত হতে আমরা দেখিনি। ইমাম আহমদ রাহমাহুল্লাহ তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে। এর দ্বারা বোঝা যায় যে এটা সবচেয়ে, একজন মানুষ যখন চিন্তা করে যে আমি যে অন্যায়টা করছি, এই অন্যায়টা কখনো কখনো আমার উপর আবার ফিরে আসতে পারে, এই অন্যায়টা আমার পরিবারে আসতে পারে, এইটা একটা দাইন, এটা একটা ঋণ, এই ঋণ পরিশোধ হবেই হবে। সুতরাং আমি অন্যায় না করি, জিনা ব্যভিচার না করি। যে ব্যক্তি বাইরে ব্যভিচার করে বসছে সে চিন্তা করুক তার ঘরে ব্যভিচার হয়ে যাবে, সে অবশ্য দেখতেই পাবে না। এই জন্য অন্যায় এই ব্যভিচার থেকে মানুষ দূরে থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার নিষেধ করার আরও কিছু কারণ বর্ণনা করেছেন। তার মধ্যে তিনি বলেছেন,
আইয়ুমা ইমরাআতিন আদখালাত আলা কওমিন মান লাইসা মিনহুম ফালাইসাত মিনাল্লাহি ফি শাই ওয়া লা ইয়াদখুলাল্লাহু জান্নাতাহু, যে মহিলা তার স্বামীর ঘরে এমন কাউকে প্রবেশ করিয়েছে যেই ঘরে থাকার অনুমতি তার নেই, অর্থাৎ অন্য কোনো মানুষের সন্তান এই ঘরে প্রবেশ করিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাইসাত মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আর থাকলো না। ওয়ালা ইয়াদখুলাহুল্লাহুল জান্নাতাহু, আল্লাহ কখনো তাকে এই তার জান্নাতে প্রবেশ করাবেন না। ওয়া আইয়ুমা রাজুলিন জাহাদা ওয়ালাদাহু, অনুরূপভাবে যে ব্যক্তি তার সন্তানকে অস্বীকার করবে, সেই সন্তান তার দিকে তাকিয়ে আছে অথচ অস্বীকার করছে, আল্লাহ তাআলা ইহতাজাবাল্লাহু মিনহু, আল্লাহ তার থেকে পর্দা নেবেন, অর্থাৎ তাকে দেখা দিবেন না। ওয়া ফাদাআ আলা রুউসিল খালায়েক রাউসুল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরে সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা হাসরের দিন তাকে অপমান করে ছাড়বেন। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে আসছে জাহিলি যুগেও মানুষ এই ব্যভিচার করতো না। সাহাবী ইমরান ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহিলি যুগে আমি দেখেছি এক বানর তার মায়ের সাথে ব্যভিচার করার কারণে সমস্ত বানররা একত্রিত হয়ে ওটাকে পাথর মেরে হত্যা করেছিল। প্রমাণিত হয় যে জাহিলি যুগেও সেটা মানুষের কাছে খারাপ ছিল এই জাতীয় ব্যভিচার, যেটা কখনো হওয়া সম্ভব নয়। অর্থাৎ ব্যভিচার আজ যেটা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে একেবারে এমনভাবে যেটা মানুষ কল্পনা করতে পারে না। এই জাতীয় ব্যভিচারের কারণে কি কি ক্ষতি হয় আমরা সেটা এখন আলোচনা করব। এক নম্বর হচ্ছে মানুষের ইজ্জত সম্মান সবই নষ্ট হয়ে যায়। দুই নম্বর হচ্ছে মানুষের ঘৃণা তার প্রতি আসে, কখনো কোনো বিবেকবান মানুষ তাকে পছন্দ করে না, ঘৃণাই তাকে করতে থাকে। তার মধ্যে এমন অন্তর্ঘাত শুরু হয় যেটা তাকে যদি মৃত্যু নাও দেয় তার অবশ্যই তার মধ্যে দুশ্চিন্তা তার মধ্যে প্রবেশ করবে এবং এই দুশ্চিন্তা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। 4 নম্বর হচ্ছে তার ঘরের পবিত্রতা নষ্ট হয়ে যায়। স্বামী করলে স্বামীর পবিত্রতা নষ্ট হয়, স্ত্রী করলে স্ত্রীর পবিত্রতা নষ্ট হয়, তাদের মধ্যে সব সময় খারাপ সম্পর্ক বিরাজ করে। আজ যে সম্পর্ক আজ প্রায় দেখাই যায়, কথায় কথায় শোনা যায়, টেলিফোনে আর সুযোগ, বেশিরভাগ প্রশ্নই হচ্ছে আমাদের পরিবারের মধ্যে এই সমস্যা হয়েছে। কি সমস্যা? স্বামীর থেকে শুনলে দেখা যায় তিনি একদম ফেরেশতা, আর স্ত্রী থেকে শুনলে শোনা যায় তিনি একজন ফেরেশতা। সব দোষ একে অপরের বিরুদ্ধে দিচ্ছে। বেশিরভাগ দোষে হচ্ছে এই খিয়ানাত জাওজিয়া, বা স্বামী স্ত্রী একে অপর খেয়ানত করেছে, সে বাইরে অন্যায় করেছে আর সে ঘরে অন্যায় করেছে। এই জাতীয় দেখা যায় অনেকে আত্মহত্যা করে বসে। শরীয়তে এটা কোনো সমাধান নয়, এটা কোনো সমাধান নয়। তার সমাধান হচ্ছে তাকে তালাক দিয়ে দেয়া, ভিন্ন জায়গায় বিয়ে করা এবং রাষ্ট্রের প্রতি তাকে, যেখানে বেবিচার হয়েছে সেটার শাস্তির প্রতি শাস্তির জন্য তাকে পেশ করা, এটাই হচ্ছে সমাধান। আত্মহত্যা কোনো সমাধান নয়। বরং সাহসী মানুষ যারা, তারা এই জাতীয় কাজ করে না। একটি বউ চলে গেছে, আরও 3টি বউ আসতে পারে, এরপরে 3টির পরে আরও 3টি আসতে পারে, তার তো নিষেধ নাই। এক স্বামী চলে গেছে, অন্য স্বামী আসতে পারে। কোনো আত্মহত্যা কোনো সমাধান নয়। এই জাতীয় যারা ব্যভিচার করে বেড়াচ্ছে, সমাজকে নষ্ট করছে, এদের বিরুদ্ধে সাবধান করতে হবে। এরা পরিবার নষ্ট করছে, সন্ততি নষ্ট করছে, সন্তানদের প্রতি তাদের গুরুত্ব নেই। সন্তানরা এরাই ইয়াবা সেবী হয়। এরাই বেশিরভাগ সময় ঢাকা শহরের বড় বড় লোকদের সন্তানরা ইয়াবা সেবী হয়। বেশিরভাগই দেখবেন যে ওরা মদখোর হচ্ছে, অথবা তারা অন্যায় করে বেড়াচ্ছে, রাস্তাতে ছিনতাই করে বেড়াচ্ছে। কারণ তাদের এখন দরকার হেরোইন খাওয়া দরকার, হেরোইনের টাকা পাচ্ছে না। কারণ এর মূল কারণ হচ্ছে পরিবারের শান্তি নেই। পরিবারের শান্তি না থাকার কারণে তা হচ্ছে, আর পরিবারের শান্তি আসে বেশিরভাগই অশান্তি তৈরি হয় যখন মানুষ এই জাতীয় ব্যভিচারে লিপ্ত হয়। ঘরে বাইরে ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে পরিবারগুলি আজ ধ্বংস হয়ে যাচ্ছে। পঞ্চম যে সমস্যা তা হচ্ছে এই ব্যভিচারের কারণে আমাদের নসবগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এক বংশে আরেক বংশের লোক পরিবর্তন ঢুকে যাচ্ছে। যেই ব্যক্তি কোনো মানুষ পরিবারের ভিতরে অন্য কাউকে ঢুকাই ফেলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ হামামতু আন আলআনাহু লা'নান ইদখুলু মা'হু কবরাহু। কেউ যদি কোনো অন্যের পরিবারে নিজের লোক ঢুকিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় তাকে এমন লানত করবে, কবর পর্যন্ত সে লানত চলে যাবে। অর্থাৎ তার কখনো সে লানত থেকে, অভিশাপ থেকে মুক্তি হতে সে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাতীয় লানত থেকে মুক্ত হতে তারা পারে না। এই জন্য জিনা এমন এক ব্যভিচার, আরেকজনের সন্তানকে নিজের ঘরে ঢুকিয়ে দেয়, অথবা আরেকজনের ঘরে নিজের সন্তান ঢুকিয়ে দেয়া, এর চেয়ে নিকৃষ্টতম কাজ আর কিছু হতে পারে না। পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে এবং পুরো এলাকা ধ্বংস করে। আজ আপনি ইউরোপের বিভিন্ন জায়গায় যান, দেখতে পাবেন সেখানে গ্রামকে গ্রাম খালি
খালি হওয়ার কারণ হচ্ছে কেউ বিয়ে করে নাই, তারা সব অন্যায় করে বেরিয়েছে। দেখা যায় রাস্তার পাশে সন্তান পাওয়া গেছে, রাষ্ট্র নিয়ে প্রতিপালন করেছে, হয়তো এই লোক বড় হয়ে আবার এটাকে বিয়ে করেছে, নাউযুবিল্লাহ। এই জাতীয় হাইওয়ানি চরিত্র শুধুমাত্র ইউরোপ আমেরিকায় হতে পারে অথবা কানাডায় হতে পারে। মুসলিমরা কখনো সেটা বৈধ মনে করতে পারে না। মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য আজ এগুলো আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য বিরাট গোষ্ঠী নেমেছে, তারা এই কাজগুলি করে যাচ্ছে। অনেক সমাজ যেভাবে বিনষ্ট হচ্ছে তেমনিভাবে এগুলোর মাধ্যমে বিশ্ব ধ্বংস হয়ে যায়। বিশ্ব ধ্বংস হওয়ার বিষয়টি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতুল কুসুফের সময় তিনি বলেছেন, সালাতুল কুসুফ পড়ার সময় যে আমি এমন এক দৃশ্য দেখেছি যা দেখলে তোমরা বেশি করে কাঁদতে কম হাসতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে তিনি কারণ বললেন যে দুনিয়ার বুকে যখন ফিতনা ফাসাদ এবং জিনা ব্যভিচার বেড়ে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়, আর তখন কুসুফের সালাত আদেশ কোনো আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের আল্লাহ নিদর্শন দেখানো হয়। তার মধ্যে আকাশের সূর্যের যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মতো এরকম ঘটনা ঘটে থাকে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ যেগুলো দেখানো হয়। এগুলির এক কারণ হচ্ছে পৃথিবী ধ্বংসের কারণ হবে সূর্য এবং চন্দ্রগ্রহণ, এগুলি পৃথিবী ধ্বংসের একটি কারণ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, এবং কামর এবং চাঁদ এবং সূর্য একসাথ করা হবে। এর অর্থ হচ্ছে পৃথিবী ধ্বংসের একটি কারণ। আর এই যে জিনা ব্যভিচার তার মাধ্যমে যে শারীরিক ক্ষতি হয় তা হচ্ছে এইডসে আক্রান্ত হয়। এই জন্য এইডসে আক্রান্ত এই বেশিরভাগ জিনা ব্যভিচারের মাধ্যমে মানুষ এইডসে আক্রান্ত হয়ে থাকে। অনেকে দেখা যায় সারা শরীরে ফাটল আসছে, ফুসকি আসছে, অনেকে সারা শরীরে এমন জায়গায় রোগাক্রান্ত হয়েছে কারো কাছে বলতে পারে না। এরকম যে সমস্ত রোগগুলি হয় সবই হচ্ছে আল্লাহর গজব। দুনিয়ার বুকে কিছু না কিছু তাদেরকে দেখানো হয় কারণ তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। অনুরূপভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসাবে ঘোষণা করেছেন। দ্বিতীয় যে মহাবিপদ যা আমি মহাবিপদ বললাম এই জন্য আজ সেটাকে স্বাভাবিক মনে করা হচ্ছে, সেটা হচ্ছে সমকামিতা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমকামিতা কখনো মুসলিমরা কখনো দেখেনি, শুনেনি। এই সমকামিতা ছিল না, ছিল শুধুমাত্র একটি কওমের মধ্যে, জাতির মধ্যে, যাদেরকে বলা হয় কওমে লূতের মধ্যে সমকামিতা ছিল বলে আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আল্লাহ তাআলা তার নিচের দিক থেকে উপরে উঠিয়ে দিলেন, উপর দিক থেকে নিচে নামিয়ে দিয়ে সম্পূর্ণরূপে জমিনকে উল্টে দিলেন। কেন উল্টে দিলেন? কারণ তাদের বিবেক উল্টে গেছে। তারা পুরুষের কাছে পুরুষে যাচ্ছে, মেয়েরা মেয়েদের কাছে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বিবেক যেহেতু উল্টে গেছে তোদেরকে উল্টে দেওয়া হলো। তাদেরকে উপরের অংশ নিচে, মাটির উপরের অংশ মাটির উপরের অংশ নিচে দিয়ে দিলেন, নিচের অংশ উপরে দিয়ে দিলেন, যা নিচে চলতে থাক। তাতেই আল্লাহ তাআলার গজব শেষ হয়নি। আল্লাহ তাআলা তারপর কি বলেন ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, তাদের উপরে এমন পাথর নিক্ষেপ করলাম উপর থেকে, অর্থাৎ গজব শেষ হয় নাই। তার উপর আল্লাহ তাআলা পাথর মেরে আল্লাহ তাআলার গজব। তারপরে আল্লাহ তাআলা এটাই করেন না, হিজারাতাম মামদুদ, এমন পাথর মারলেন যে পাথরগুলো কোনো কাজে লাগে না। আল্লাহ তাআলা সেই জায়গাকে অভিশপ্ত করলেন। আজও সেখানে কোনো মাছ, সেখানে সেই নদীতে কোনো মাছ পর্যন্ত হয় না। আপনারা যদি আজ মৃত সাগরে যান, যেটাকে মৃত সাগর, ডেড সি বলা হয়, সেখানে গিয়ে দেখবেন কোনো মাছ আপনি কিছুক্ষণ রাখেন এরপরে মরে যাবে, কারণ আল্লাহ তাআলা এমন ব্যবস্থাপনা করে দিয়েছেন সেখানে। অনেকে বলে এই কারণ কে করে দিয়েছে? আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন বুঝানোর জন্য যারা এই জাতীয় সমকামিতায় লিপ্ত হবে তাদের জন্য এরকম কঠিন শাস্তি অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমরা পাও সমকামিতায় লিপ্ত, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যে করবে আর যার সাথে করা আছে উভয়কে হত্যা করো। ইসলামের দৃষ্টিতে তাদের হত্যা অপরিহার্য। ইসলামে এই বিধান অবশ্যই আল্লাহর এই বিধান অবশ্যই যদি কোনো আজ বাস্তবায়িত হতো সমাজ থেকে এবং আমাদের রাষ্ট্র থেকে, আমাদের এই তথাকথিত সমকামিতা নামক এই সবচেয়ে মহাবেদী আজ সমাজ থেকে উত্থিত হতো। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, লাউ আন্না লুতিয়ান ইগতাসালা বিকুল্লি কাতরাতিন মিনাস সামা লাকিয়াল্লাহ গায়রা তাহির। ইমাম ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো লুচ্চামি কাজ যে করে, সে যদি কোনো আকাশের প্রত্যেকটি ফোঁটা পানি দিয়ে গোসল করে, আল্লাহর সাথে সে অপবিত্র অবস্থায় সাক্ষাৎ করবে, নাউযুবিল্লাহ। এই জন্য ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, যেই ব্যক্তি এই জাতীয় গুনাহ করবে, এই জাতীয় কাজ করবে, সে অপবিত্র থাকিয়ে যাবেই, পবিত্র হবে না, কারণ সে এমন কাজ করেছে। আজ আমাদের সমাজে দেখা যায় সুন্দর ছেলেদের সাথে সুন্দর ছেলেরা দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে। বাবাদের উচিত দেখা যে আসল ঘটনায় কোথায় গিয়ে ঠেকছে। কিছুদিন আগে শুনলাম এই ঢাকারে এক পাশে বড় ধরনের কিছু সমকামী ছেলেরা একত্রিত হয়েছে,
কোথায় ছিল আমাদের প্রশাসন, কোথায় ছিল বাবা মা? ওদের কি বাবা মা নাই? ওদের কি আত্মীয় স্বজন নাই? তাদেরকে নিষেধ করতে পারে না? তারা কি দেখেনি এই কাজটি বিরাট অন্যায়টি হলো? তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিছুই করা হয়নি। কেন ছেড়ে দেওয়া হয়েছে? এটার কোনো শাস্তি তাদের কিতাবে লেখা নাই। আমাদের কিতাবে লেখা আছে তাদের শাস্তি মৃত্যুদণ্ড, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহর কিতাবে লেখা আছে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। তাদেরকে কখনো ছাড় দেওয়া যাবে না। তাদেরকে অবশ্যই এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। অনেক বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় এই জাতীয় কাজে মানুষ লিপ্ত হয়ে যায়। ওই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান প্রেরণ করে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। অবশ্যই সন্তান হেফাজত করা আপনার দায়িত্ব, সন্তান আপনার উপর আল্লাহর পক্ষ থেকে আমানত। সুতরাং সেই জাতীয় কাজ কখনো করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জাতীয় কাজকে একবার ঘোষণা করেছেন ফিস্ক, আবার বলছেন ইসরাফ, আবার বলছেন যে এরা হচ্ছে জালেম। আল্লাহ তাআলা এদেরকে জালেম, ফাসিক সব রকমের গুণে গুণান্বিত করে বলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, যে শাস্তি দুনিয়ার বুকে কাউকে আল্লাহ তাআলা দেননি। এত কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এই তথাকথিত সমকামিতা আজ ভারতে হয়তো আইন করে পাশ করা হয়েছে, বিভিন্ন দেশে সেটাকে পাশ করা হচ্ছে। এই জাতীয় পাশ করে দেখলেই আপনার আমার উচিত নয় যে এর মধ্যে কোনো কিছু কল্যাণ আছে মনে করেন না। এর চেয়ে নিকৃষ্টতম কাজ আল্লাহর দুনিয়াতে আর হতে পারে না। এই জন্য এ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা কঠিনভাবে একে শাস্তি দিয়েছেন আর সাত আসমানের উপর থেকে। সুতরাং আমাদেরকে দুনিয়ার বুকে শাস্তি প্রতিষ্ঠা করতে হবে। আরও কি শাস্তি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেবিচারের মধ্যে আরও যে সমস্ত বেবিচার রয়েছে তার মধ্যে অন্যতম বেবিচার হচ্ছে নারীতে বেবিচার, অন্যতম বেবিচার হচ্ছে, অন্যতম অশ্লীলতা হচ্ছে নারীতে উপগত হওয়া। আর যে সমস্ত গার্মেন্টসের নারীরা আছে, এইভাবে যে সমস্ত বড় বড় ফ্যামিলিতে যারা নারীদেরকে সময় মতো বিয়ে দিচ্ছেন না, তথাকথিত বয়স পূরণ করার জন্য, তথাকথিত অবস্থা পূরণ করার জন্য বা তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য তাদের অধিকাংশই যে খারাপ কাজে লিপ্ত হচ্ছে, আপনার কি তার খবর আছে? আপনি এর জন্য গুনাহগার হবেন। তাদেরকে অবশ্যই বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন এবং কখনো তাদেরকে তথাকথিত মানুষের দিকে তাকিয়ে কে কি বলবে সেটার দিকে তাকিয়ে বসে তাদেরকে অন্যায় কাজে প্রবৃত্ত করবেন না। আপনার সন্তান আপনার উপর আমানত, আল্লাহর পক্ষ থেকে এই আমানত রক্ষা করা আপনার দায়িত্ব। অনেক মানুষকে দেখা যায় অশ্লীলতার আরেক জিনিস দেখায়, তারা নারীদের পিছন দিক থেকে নারীদের পিছনে তাদের সহবাস করে থাকে। এটা সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালউনুন অভিশপ্ত, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমুল কিয়ামা, আল্লাহ তার দিকে কখনো আল্লাহর রহমত দৃষ্টি তার দিকে তাকাবেন না। আল্লাহ রাসূলুল্লাহ অনুরূপভাবে কিছু মানুষকে দেখা যায় নারীদেরকে হায়েজ ও নিফাস অবস্থায় তাদের সাথে সহবাস করেন, এটাও হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন এবং বলেছেন যদি কারো হয়ে যায় অনিচ্ছাকৃত ভুলে হয়ে গেছে, তার 1 দিনার অথবা অর্ধ দিনার সদকা করতে হবে সেটা কাফারা পেতে হলে। অনুরূপভাবে অনেকে দেখা যায় হাইওয়ান জীব জন্তুর সাথে তাদের প্রবৃত্তির চাহিদা মিটাচ্ছে, এটাও হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হত্যা করার নির্দেশনা দিয়েছেন যে জীব জন্তুর সাথে এই কিছু কাজ হবে সেই জন্তুকে হত্যা করে ফেলে দিতে হবে, তার গোশত খাওয়া যাবে না। অনুরূপভাবে দেখা যায় অনেকে হস্তমৈথুনে লিপ্ত আছেন, এটাও হারাম। হয় বিয়ে করবেন, না হয় রোজা রাখবেন। শরীয়তে কখনো আপনাকে হস্তমৈথুন করার অনুমতি দেওয়া হয়নি। এর যে প্রভাব সেটা পড়ে মানুষের চেহারায় পড়ে। যারা অন্যায় করে তাদের চেহারা কালো হতে থাকে, তাদের অন্তর কালো হতে থাকে এবং তাদের মধ্যে দেখা যায় ধীরে ধীরে এই জাতীয় জিনিসগুলো বেশি প্রচার প্রসার লাভ করে থাকে। আমরা এখন আলোচনা করব সংক্ষেপে যে সমস্ত কাজ আজ সমাজে আমাদেরকে এই জাতীয় অবস্থায় নিক্ষেপ করছে তা কি। 1 নম্বর হচ্ছে নিসাল আরিয়াত। বেশিরভাগ মানুষ আজ উলঙ্গ হয়ে চলাফেরা করে নারীরা। গতকাল যা চলেছে তা যদি কোনো ইমানদার মনে প্রাণে মেনে নেয়, সে ইমানদার থাকবে না, সে কাফের হয়ে যাবে। ইমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। গতকাল যা চলেছে, গতকালের ঘটনা আমরা নাম ধরে বলতে চাচ্ছি না। বিশ্ব বেহায়া দিবস বললে বোধহয় হচ্ছে খারাপ হবে। এটা বিশ্ব বেহায়া দিবসের গতকাল যা ঘটেছে কোনো ইমানদার মানুষ তা মেনে নিতে পারে না। যার ভিতরে সামান্যত ইমান আছে সে তার মাকে, তার সন্তানকে, তার স্ত্রীকে, তার কন্যাকে কিভাবে বের করতে পারে, কি জন্য বের করতে পারে? তাদের ঘরে রাখার তার দায়িত্ব ছিল, এই জন্য তালা বন্ধ করে তাকে রাখার দায়িত্ব ছিল তার। আজ এই অবস্থা তৈরি হয়েছে। এরা সাথে সাথে এটা নয়, শুধু মহিলা যখন বের হয় শয়তান তার 3য় নম্বর হয়, আপনারা জানেন। তার পিছনে লেগে অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার পরে পুরুষদের জন্য মহিলাদের মতো বড় ফিতনা আর রেখে যায়নি। কিন্তু যদি বিয়ে হয় সেটা হলো বৈধ, আর বিয়ের বাইরে যা হবে তাই হবে অবৈধ। আর সবচেয়ে আরও বড় কারণ হচ্ছে, যে কারণে আজ আমাদের সমাজ নষ্ট হচ্ছে, তা হচ্ছে যে আমাদের সমাজে এখন বেশিরভাগ সময় তাবাররুজ হচ্ছে, অর্থাৎ নারী পুরুষ বের হয়ে যাচ্ছে রাস্তার পাশে, পড়ালেখার নাম দিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, সেখানে থাকছে, কেউ কারো খবর নিচ্ছে না। হারাম সেটা আমাদের সমাজে আজ। আগে তো
ঘরের ভিতরে কেউ ঢুকতে হলে অনেক দূর খোঁজ নিতে হতো, কীরকম আমি আসবো কিনা প্রশ্ন করা ইত্যাদি। এখন তো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, কারো হাতে যদি কোনো অ্যান্ড্রয়েড সেট দিয়ে দেন, সেটা তো একটা জিনা বেবিচারে কারখানা তৈরি করে দিলেন। কারণ এই অ্যান্ড্রয়েড সেট দিয়ে সারা রাত সে কী দেখবে? সে দেখবে অবশ্যই সে এমন জিনিস দেখবে যে জিনিস শরীয়ত অনুমোদন করে না। এমন এক পর্নোগ্রাফি দেখবে, এই পর্নোগ্রাফি হারাম, সেদিকে তাকানো কোথায় হারাম করা হয়, কোথায় জায়েজ করা হয়। তার জন্য দেখবেন যে এই জাতীয় মানুষগুলো, তাদেরকে যতই বলেন না কেন তাদের কাজ হচ্ছে না, কারণ সুযোগ পেলে শয়তান সেখানে বাসা বাঁধে এবং রাতের অন্ধকারে কি হয় কেউ সা দেখতে পারে না। এই জন্য এই জাতীয় রাতের কখনো যারা নিজেদের পরিবারের মধ্যে নাম দিয়েছেন যে একটা জোন করে দিয়েছেন যে এখানে সবসময় বিনা কষ্টে বিনা পয়সায় সব কিছু দেখতে পাবে, তারা হারামের পথ রচনা করে চলেছেন। অনেক মানুষকে দেখা যায় তাদের মেয়েদেরকে বাজারে দোকানে চাকরি করতে দিয়েছেন, এটাও হারামের কাজ করেছেন। অনেক মানুষকে দেখা যায় নিজেরা ব্যবসা গুটে বসেছেন, কিসের? ডিশ ব্যবসা, হারাম ব্যবসা। ডিশ ব্যবসা পুরোটাই হারাম, কারণ এর দ্বারা যত ইনকাম হয় তা হারাম হবে। যত মানুষকে বিভ্রান্ত করছেন, যত মানুষকে পথভ্রষ্ট করছেন, সমস্ত মানুষের ভার তিনি বহন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা ইয়াহমিলুনা আওজারহুম ওয়া আওজারা মা আওজারিহিম, তারা নিজেদের বোঝা বহন করবে। যত মানুষকে বিভ্রান্ত করেছে তত মানুষের বোঝা তারা বহন করতে হবে। এই জন্য যারা ডিশের ব্যবসা করছেন সবচেয়ে হারাম ব্যবসা এটা, এবং এই হারাম ব্যবসার সাথে দুই একটা হালাল জুড়িয়ে দিয়ে হালাল করার কোনো সুযোগ নাই। মনে রাখবেন বেশিরভাগ কাজে সেখানে হারাম হয়। এই জন্য শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলতেন, যাদের কাছে ডিশ আছে সেগুলো ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই, বিক্রি করাও জায়েজ নাই, কারণ বিক্রি করলে সেও অন্যায় কাজ করবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বলছিলাম যে দুনিয়া বুকে ফেতনা ভরে গেছে। এই ফেতনার মধ্যে আপনি আর গীতাহুতি দিবেন না। আপনি এই ফেতনা বন্ধ করুন। আপনার সন্তানদের হাতে এই অ্যান্ড্রয়েড সেট থেকে তাদেরকে মুক্ত রাখুন। বাটন সেট কিনে দিন, প্রয়োজন দরকার হয় যদি হয়, আর প্রয়োজন না হলে বাটন সেট দিবেন না। আপনার এমন অবস্থা তৈরি হয়েছে, আজ গাড়িতে উঠলেও আপনাকে খারাপ জিনিস দেখানো হচ্ছে। আপনি কোথাও যাচ্ছেন, আপনি তা চাকাতে চাচ্ছেন না, রাস্তার দিকে তাকালেও রাস্তার পাশে বড় করে বিলবোর্ড দিয়ে হারাম জিনিস আপনাকে দেখানো হচ্ছে। কোথাও ছবি তুলে রাখা হয়েছে রাস্তার পাশে, এ সবই হারাম কাজ। এই হারাম থেকে বাঁচার জন্য আপনার কিছু জিনিস আপনার দরকার আছে, সে হচ্ছে গদ্দুল বাসার, চোখকে নিচু করুন। যখনই দেখে চোখে এরকম হারাম কিছু পড়বে, আপনার চোখ নিচু করে ফেলুন। এটাই আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন যেন ওয়ালিয়াগুদ্দু আবসারহুম, চোখ যেন তারা নিচু করে, ঈমানদারদের বলেছেন। এবং নারীদেরকে বলেছেন চোখ নিচু করতে, কারণ এই তাকানোর মধ্যেই বড় ফিতনা পতন শুরু হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে এমন জিনিস দিকে তাকাবেন না যার দিকে তাকানো শরীয়ত হারাম ঘোষণা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে এমন নারীর সাথে একান্তভাবে কথা বলবেন না। অবশ্যই সেখানে যেন পুরুষ থাকে, কাউকে একান্তভাবে পড়াতেও যাবেন না। যদি না সেখানে কোনো পুরুষ থাকে, মাহারাম থাকে, ততক্ষণ পর্যন্ত সেখানে প্রবেশ করবেন না। অনুরূপভাবে নরম করে কথা বলবেন না। হে নারী, নরম করে কোনো পুরুষ সাথে কথা বলবেন না। আপনার স্বামী ছাড়া কারোর সাথে আপনি কোনো রকমের নম্র স্বরে কথা বলবেন না। এমন কথা বলবেন যেন সেখানে কেউ সাহস করতে না পারে। আল্লাহ তাআলা বলেছেন, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে সে তখন লালুস করবে, পাবার আশা করবে, এরকম কাজ করা তার সাথে যাবে না। অনুরূপভাবে যে অপরিচিত মানুষের কাছে প্রবেশ করা যাবে না। কোনো নারীদের সাথে কোনো রকম মুসাফাহা বা তাদের সাথে বিনা কারণে সালাম বিনিময়, জিজ্ঞাসা করা কেমন আছেন, এগুলি শরীয়তে জায়েজ নাই। ভাবির সাথে দেখা দেওয়ার জন্য জায়েজ নাই। ভাই ভাবির সাথে দেখা দেওয়ার ব্যবস্থা করে দিবে না, কখনো রাখবে না। তার ভাইকে বাসায় রাখবে না, প্রয়োজনে বাসা রুম ভাড়া করে দিবে, তুমি বাইরে থাকো। খাইতে হলেই একাকি ঘরে খেতে আসবে না, অবশ্যই সেখানে মাহারাম থাকলে তারপর খেতে আসবে। শরীয়ত বলে না 91 পরিবারের কথা। ভাই রাগ হতে পারে, কিছু যায় আসে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কখনো ভাইকে একাকি ঘরে রেখে দিবেন না। এটা অধিকাংশ বেবিচারের সূত্রপাত করে। অনুরূপভাবে মহিলা বের হবে না, আতর মেখে বের হবে না, মহিলা মাহারাম ব্যতীত বের হবে না। এবং কোনো মহিলা তার স্বামীর কাছে কোনো অপরিচিত কোনো নারীর কোনো ঘটনা বর্ণনা করবে না, তার চিত্র বর্ণনা করবে না, তার সৌন্দর্য বর্ণনা করবে না। শরীয়তে তা হারাম ঘোষণা করা হয়েছে। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم انصر المسلمين في كل مكان. اللهم أيدهم بتأييدك يا رحمن يا كريم يا منان يا أكرم الأكرمين يا مجيب السائلين. اللهم انصرنا اللهم احفظنا من كل كيد الأعداء يا أكرم الأكرمين. আল্লাহ শত্রু থেকে আমাদের হেফাজত করুন, আমাদের ছেলেদেরকে হেফাজত করুন অশ্লীলতা থেকে, আমাদের নারীদেরকে হেফাজত করুন, আমাদের যুবকদেরকে হেফাজত করুন, আমাদেরকে সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ অশ্লীলতা থেকে যে অশ্লীলতা বের হয়ে পড়েছে এবং যে অশ্লীলতা বের হয়নি, গোপন এবং প্রকাশ্য যাবতীয় অশ্লীলতা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.